হ্যালো এভরিওয়ান, আজ আমাদের বাড়িতে দেখো পটলের দোরমা বানানো হচ্ছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এখানে দেখো পটলগুলো ভেতর থেকে বীজ দানাগুলো বের করে এরকমভাবে ভেজে নেওয়া হচ্ছে, সেটাই শেয়ার করছি। এদিকে ভাত রান্না হচ্ছে, আর এখানে দেখো পুড়ে দেওয়া হবে। এখানে কাতলা মাছটা হালকা সিদ্ধ করে কাটাগুলো ছাড়িয়ে রাখা আছে, সঙ্গে চিংড়ি মাছ কুচো করে কাটা আছে, মাছের ডিম, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো, সঙ্গে আদা রসুন বাটা সব জোগাড়জাত করে নেওয়া হয়েছে। এবার রান্নাটা হবে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই রেসিপিটা কে কে পছন্দ করো জানি। এখানে মাছের ডিম দিয়ে চিংড়ির তরকারি টিফিন করছি। দেখো এখন পটলের দোরমার আসল পুরটা বানানো চলছে, সেটাই শেয়ার করছি। এখানে মশলাপাতি ভালো করে কষিয়ে নিয়ে মাছের ডিম আর চিংড়ি মাছটা দেওয়া হয়েছে। তো এটাই হচ্ছে স্পেশাল পটলের দোরমা। দেখো এখন কতটা সুন্দর পুরটার কালার চলে এসেছে, সেটাই শেয়ার করছি। তো দেখো কতটা সুন্দর কালার এসছে। তো এই পুরটা দিয়ে পটলের দোরমাটা বানানো হবে, তো ভীষণ টেস্টি হয়। দেখো এখন পটলের মতো পুরগুলো ভরা চলছে, আর এটা আমার বর ভরে দিচ্ছে। আর এদিকে দেখো ছেলে স্নান করে চলে এসেছে পটলের দোরমা দিয়ে ভাত খাবে বলে। কী হচ্ছে বলে চিন্তাই পড়ে গেছে। গ্রেভির জন্য এখানে পেঁয়াজ তেলের মধ্যে দেওয়া হয়েছে, আর এখানে দেখো এখানে পোস্ত, চালমগজ, কাজু একসাথে এটা একটুখানি কড়াই নেড়ে নিয়ে একসাথে পেস্ট করা হবে, আর সঙ্গে গোটা গরম মশলা এখানে দেখো রাখা আছে, এটা ফোড়নে দেওয়া হবে। এদিকে দেখো আজ দুপুরে এখানে ডিমের কারিও হবে। যেটা দেখো আমরা এখানে আমাদের পরিমাণ মতো পটলের মশলাগুলো একটুখানি কড়াই নেড়ে নিচ্ছি, পেঁয়াজ, সঙ্গে দেখো চালমগজ, পোস্ত আর কাজু। তো এর মধ্যেও কয়েকটা রসুনের কোয়াও দেওয়া আছে, এগুলো সব হালকা কড়াই নেড়ে নিয়ে এটা মিক্সিতে ঘুরিয়ে নেব। মিক্সিতে ঘুরিয়ে নিচ্ছি, এতে কিছুটা পরিমাণ নারকেল কোড়াও দিয়ে দিয়েছি। সাদা তেল দিয়ে তার মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। এটা গরম হলেই গোটা গরম মশলা ফোড়ন দেওয়া হবে। গোটা গরম মশলা ফোড়ন দিয়েই এইখানে মিক্সিতে যে বাটা হয়েছে পেঁয়াজ, রসুন কোয়া, সঙ্গে চালমগজ, পোস্ত, কাজু একসাথে সব বাটা, সঙ্গে আমি এখানে কোড়ানো নারকেলও দিয়েছি 2 চামচের মতো, আর দুধ দিয়ে বেটে নিয়েছি। এটাই মেন গ্রেভির মশলা। তো বন্ধুরা দেখো ফোড়নের মধ্যে গ্রেভিটা দিয়ে দিয়েছি, এরপরই 10 মিনিটে রেডি হয়ে যাবে আমাদের পটলের দোরমা। তো কে কে ভালোবাসো এই রেসিপিটা অবশ্যই জানাই। চিনি পরিমাণ মতো দিয়ে দিলাম, আর আগে কাশ্মীরি লঙ্কা দিয়েছি, আর পরিমাণ মতো নুন দিয়ে দেবো। আর এখানে দেখো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তো আমি এখানে আমার পটলের দোরমা যে পরিমাণটা নিয়েছি সেই পরিমাণে মশলা সব দিয়ে বানাচ্ছি। তোমরা আরও বেশি পরিমাণ বানালে সেই মতো মশলা দিয়ে বানাবো। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর দেখতে হয়েছে, তেল ছেড়ে আসছে। এরপরে সামান্য জল দিয়ে পটলের দোরমাগুলো দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেবো ঘি আর গরম মশলা দিয়ে। তো এখানে দেখো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, এরপর ফুটে এলেই পটলগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো এখন একে একে পটলগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। এখন একটুখানি ফুটিয়ে নিয়ে ঘি গরম মশলা দিয়ে। বন্ধুরা দেখো আমাদের পটলের দোরমা রেডি হয়ে গিয়েছে, আর কতটা সুন্দর কালার হয়েছে অবশ্যই দেখতে পাচ্ছ। তো কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই জানিও। আর ওপর থেকে একটু কুচি কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর ঘি গরম মশলা। তো কেমন লাগলো জানিও ভিডিওটা। বাই সকলকে। সব রকম রান্নাবান্নাই হয়ে যাচ্ছে। তো দেখো চিচিঙে দিয়ে মাছের ডিম দিয়ে একটা সবজি রান্না হয়েছে। দেখো গোটা গোটা ডিমের কারিও রেডি। বন্ধুরা এবার দেখো খাবার পালা সব রেডি করে নিয়ে বসে পড়েছি।